আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার চ্যানেল কুকিং স্টুডিওর এই এপিসোডে সবাইকে ওয়েলকাম। আজকের পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পাউরুটি দিয়ে ডিমের ক্যারামেল পুডিং। এই পুডিংটি আমি যে স্টাইলে তৈরি করব এটাকে বলতে পারেন আমাদের দেশীয় স্টাইল, কারণ এটা নর্মালি বাইরের কান্ট্রিতে যেভাবে তৈরি করা হয় আমি কিন্তু সেভাবে তৈরি করব না, আমি করব দেশীয় ধাঁচে। কারণ বাইরের কান্ট্রিগুলোতে ব্রেডের টুকরোগুলো আস্ত আস্ত থাকে, তবে আমাদের দেশীয় ধাঁচে করছি বলেই আমি ব্রেডের টুকরোগুলোকে একেবারে মিহি করে ব্লেন্ড করে ফেলবো। পুরো রেসিপিটি দেখে নিন, তাহলেই আপনারা পুরোটা ক্লিয়ার হবেন। আমি এখানে 2 কাপ দুধ নিয়েছি। আমি 2.5 কাপ দুধকে জাল করে 2 কাপ তৈরি করে নিয়েছি এবং সেটাকে ঠান্ডা করে এর মধ্যে বড় সাইজের 2টো ডিম নিয়েছি। আপনারা রেগুলার সাইজের ডিম ব্যবহার করলে 3টা ডিম ব্যবহার করবেন। দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এছাড়াও দিচ্ছি আমি এর মধ্যে 1/2 কাপ চিনি। চিনির পরিমাণ আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারেন। 2 টেবিল চামচ গলানো বাটার দিয়ে সবকিছু একত্রে মিশিয়ে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আমি এখানে 6 পিস হোয়াইট ব্রেড ব্যবহার করছি, আপনারা চাইলে ব্রাউন ব্রেড দিয়েও তৈরি করতে পারেন। বাড়িতে অনেক সময় 2-3 দিনের পুরনো ব্রেড থেকেই যায়, কেউ খেতে চায় না, আপনারা সেটা দিয়েও এটা তৈরি করতে পারেন। একেবারে যে ফ্রেশ ব্রেড লাগবে এমন কোনো কথা নেই। এবার হাত দিয়ে আমি ছোট ছোট টুকরা করে ছিঁড়ে ব্রেডগুলোকে একটা ব্লেন্ডারের জগে নিয়ে নিচ্ছি। সাইডের ব্রাউন অংশগুলো আমি ফেলবো না, সেগুলো সহই আমি ভালোভাবে গুঁড়া করে নিব। এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি আর কিছুক্ষণ আগে যে আমি ডিম আর দুধের মিশ্রণটাকে রেডি করে রেখেছিলাম সম্পূর্ণটা একত্রে এই ব্রেডের গুঁড়ার সাথে মিশিয়ে নিব। এই মিশ্রণটা যতটা স্মুথভাবে তৈরি করবেন পুডিংটা কিন্তু তত স্মুথ হবে, তাই খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। এখন ক্যারামেল তৈরির জন্য আমি একটা প্যানের মধ্যে 1/3 কাপের মতো চিনি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পানি। চুলার আঁচটা এবার মাঝারি রেখে আমি কিছুক্ষণ পর পর হাতলটা ঘুরিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিব এবং ক্যারামেলটা ব্রাউনিশ করে তৈরি করে নিব। আমি নর্মালি চামচ দিয়ে নাড়ি না, কারণ চামচ দিয়ে নাড়লে অনেক সময় চিনিটা দেখা যায় বেশি জমাট বেঁধে যায়। যখন এরকম ব্রাউনিশ কালার হয়ে আসবে তখন এটাকে দ্রুত নামিয়ে নিতে হবে। আর আপনি যে বাটিটায় পুডিংটাকে তৈরি করবেন সেই বাটিতে গরম থাকা অবস্থাতেই ঢেলে নিতে হবে আর ঠিক এভাবে করে ছড়িয়ে দিতে হবে। এরপরে যখন ক্যারামেলটা সেট হয়ে যাবে, এই যে দেখেন এটা কিন্তু একেবারেই নড়ছে না, সেট হয়ে ঠান্ডা হয়ে গেছে, এবার সেই পুডিংয়ের মিশ্রণটা আমি ঢেলে দিচ্ছি। আর আপনারা পুডিং যে বাটিতে তৈরি করবেন খেয়াল রাখবেন সেটা যেন হিট প্রুফ হয়, চুলায় কিংবা ওভেনে যেন ফেটে না যায়। এবার আমি একটা হাঁড়িতে পানি নিয়ে তার উপরে একটা কাপড় ভাঁজ করে বিছিয়ে দিয়েছি, এতে করে পুডিংয়ের বাটিটা আর নড়বে না আর তাপটা সরাসরি পুডিংয়ের বাটিতে লাগবে না। কারণ এই ব্রেড পুডিংয়ের ক্ষেত্রে এভাবে করলে পুডিংটা অনেক সুন্দর হয়, তাপটা যদি সরাসরি লাগে তাহলে পুডিংটা বেশি একটা ভালো হয় না। এবার পানির পরিমাণটা একটু বলে দিচ্ছি। পানির পরিমাণটা অবশ্যই পুডিংয়ের বাটির ঠিক হাফ পর্যন্ত যেন থাকে, খুব বেশি না থাকে। এবার যদি ঢাকনা থাকে বাটিটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, না হয় এভাবে ফয়েল দিয়ে পেঁচিয়ে নিলেও হবে। এবার পুরো হাঁড়িটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি অপেক্ষা করব ঘড়ি ধরে 40 মিনিট মিডিয়াম আঁচে। 40 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে আমি দেখছি একটা টুথপিক দিয়ে। যদি টুথপিকটা পরিষ্কার বের হয় তাহলে বুঝতে হবে যে পুডিংটা হয়ে গেছে। আমার পুডিংটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে পুডিংটাকে পুরোপুরি ঠান্ডা করে নিব। যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে একটা ছুরির সাহায্যে চারি সাইড থেকে আমি আগে একটু ছাড়িয়ে নিচ্ছি, এতে করে পুডিংটা মোল্ড থেকে বের করতে সুবিধা হয়। যেহেতু এটা পাউরুটি দিয়ে তৈরি করা তাই এটা আমাদের সাধারণ পুডিংয়ের থেকে একটু কম স্মুথ হবে আর একটু ফার্ম টাইপ হয়। এবার ঢেলে নিয়েছি। আমার কাছে কিন্তু এই পুডিংটা ভীষণ ভালো লাগে, আপনারা ট্রাই করেন, দেখবেন আপনাদের কাছেও ভালো লাগবে। আজকে তাহলে এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আল্লাহ হাফেজ।